হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। আর সকালবেলা বাসি ঘরের যা কাজকর্ম ছিল, বাসন মাজা থেকে শুরু করে আর তারপরে উনান লেপা থেকে শুরু করে সব কাজই মোটামুটি হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, সব কিছু যেগুলো করণীয় সকালবেলা উঠেই সেগুলো করে তারপরে চলে আসলাম। এখন এই যে পুকুরে মাছ জাবানো ছিল, আর দেখো এখন এই জাবানোটা তুললাম। আমার ভিডিওতে তোমরা না সেই যে চৌকো জাবানোগুলো থাকে সেইগুলো দিয়ে দেখেছো, কিন্তু এই গোল জাবানোগুলো কিন্তু দেখোনি। তো এই গোল জাবানোগুলোতে এই যে যখনই জাল দেওয়া হয় এরকমভাবে মাছ জাবিয়ে রাখা হয় পুকুরে। আর কেটে ফ্রিজে রাখি না, ছোট ছোট মাছগুলো তো, বড় মাছ হলে তখন কেটে একবারে তখন ফ্রিজে রেখে দিই। আর শীতকালে তো কি ঠান্ডা লাগছে, আর এই মানে পুকুরের জল তো খুব ঠান্ডা। আর সকালবেলা উঠে কিন্তু পুকুরের জলে বাসন মাজা, মানে যারা কোনো দিন যদি কেউ মানে আমার কোনো ভিউয়ার্স তোমরা যদি বাসন মেজে থাকো পুকুরের জলে, তো তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লাগে। তো হাত পুরো মনে হচ্ছে যেন বেঁকে যাচ্ছে। আর এদিকে এই যে মাছগুলো ধরছিলাম, যখন জাবা থেকে বের করছিলাম আরও ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ঠান্ডা লাগলেও কি করবো বলো, করতে তো হবে। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি, রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে, তার কারণ আজকে একটু ছেলের স্কুলে যেতে হবে, একটু দরকার আছে, কারণ আবার নতুন সেশন শুরু হবে। তো ওর জন্যই তো। আর এদিকে দেখো এই যে মাছটা কাটছে, এখন এই মাছটা কাটছে, দেখো এই যে এটা হচ্ছে ছোট একটা পোনা মাছ আর একটা তেলাপিয়া নিয়ে নিয়েছি। আর যে মাছগুলো ছিল সেই বাদ বাকিটা আবার জাবাতে করে আবার পুকুরে জাবিয়ে রেখেছি। তো এবার এখন এই মাছটা ভালো করে কেটে নেব, কেটে তারপরে মাছটা একটু লবণ মাখিয়ে রেখে দেবো। তার কারণ হচ্ছে মাছে না একটু লবণ মাখিয়ে রেখে দিলে আগে থেকে ভালো করে মাছের লবণটা মাখানো হয়। তো এবার আবার সবজি ফবজি কাটতে বসে গেলাম। এই যে মাছ ফাছ কেটে তারপরে সবজি কাটার দিকে চলে এসেছি। আর সবজিটা এখন কেটে নেব। আর তাড়াহুড়ো করে করছি তো বেশ। আর এখন ঠান্ডাটা অতটা লাগছে না, মনে হচ্ছে কখন এই মানে এইগুলো করে রান্নাটা কোনো রকম হয়ে গেলেই মোটমাট। কারণ বেলা ছুটে চলেছে, শীতকালের বেলা তো, যতই কাজ করো যতই যা করো মানে বেলা ছুটে চলছে, কিন্তু কাজ হয়তো শেষ হয় না। তো এখন এই যে যা যা তরকারি হবে সেই সবজিগুলো কেটে নেব, কেটে আবার বাইরের উনানেই তো রান্না করবো, কারণ শীতকালে তো বাইরের উনানেই রান্না করি। এদিকে ছেলে উঠে গেছে, ছেলে উঠে ও খেয়ে দিয়ে মানে সকালবেলার যে দুধ খায় আর বিস্কুট খায়, তো সেটা খেয়ে ও পড়তে বসে গেছে একটু এখন। তো ঠিক আছে, চলো এই যে রান্না বান্না করে চলে এসেছি, একদম চান ঠান করে রান্না বান্না সব বাইরে যা কাজ ছিল সব কিছুই গুছিয়ে নিয়েছি আজকে, একদম গুছিয়ে নিয়ে চান ঠান করে চলে আসলাম। এখন একটু এই যে রেডি হব। আর শাড়ি পরা হয়ে গেছে, মানে তাড়াহুড়ো করছি কিন্তু, কারণ এখন অলরেডি 11টা বেজে গেছে। তো কোনো রকম তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে যে কাজগুলো আমার আছে, স্কুলে তো দরকার আছে, স্কুল খোলা থাকবে অনেকক্ষণই, 2:30-3টা পর্যন্ত, কিন্তু আরও যে টুকটাক কাজগুলো আছে সেইগুলো একটু তাড়াতাড়ি করে নিতে চাইছি। ওই জন্য একটু বেরোতে যাই, যতই চাইছিলাম বেরোতে তাড়াহুড়ো করে, কিন্তু সেই দেরি হয়ে গেল, সেই 11টার বেশি হয়ে গেছে। তো এখন রেডি হয়ে কোনো রকম বেরোতে পারলেই বাঁচি। তো এখন একটু সাজুগুজু করছি। এই সাজুগুজু বলতে একটু যেহেতু একটু কানের দুল পরা, একটু ভালো করে চুলটা আঁচড়ানো, একটু কাজল পরা, এই টুকটাক যেরকম সাধারণ এমনি কোথাও বেরোনোর সময় যেগুলো করা হয় সেইগুলোই করছি। তো দেখো, আর এই যে দেখতে পেয়েছে তোমরা, আমার যখনই ভিডিও দেখবে তখনই আমার এই আলমারিটাকে দেখে ভাববে যে কি এই আলমারিটা কি। আর দেখো এই যে রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে। আমি আবার একটু মানে নিজেকে সুন্দর বলে বললাম এখানে। তো তারপরে দেখো এই যে হেরেতে চলে এসেছি, আর এখানে একটা সোনার দোকানে ঢুকেছি। তো এখানে এসে একটু কিছু দেখছি, তো কোনটা মানে কিছু জিনিস একটু মানে কিছু নেওয়ার আছে, একটু কাউকে দেওয়ার আছে, তো ওর জন্যই এসছি এখানটায়। তো এই কাজটা বিশেষ করে করার ছিল আজকে, আর ছেলের স্কুলে তো যাওয়ারই ছিল। তো এখন দেখছি যে কি নেওয়া যায়, কোনটা দিলে ভালো হবে। তো বেশ মানে খুঁতখুত করছি যে কি করব, কোনটা নেব, এরকম এরকম হচ্ছে। তো এই যে যে চুড়িগুলো দেখছি, তো এই চুড়িগুলো দেখছি আরও কিছু বলছি যে যদি আর কিছু আছে সেরকমভাবে সেরকম দেওয়া যাবে, তো সেরকম কিছু দেখাও। তো দাদা এই যে দেখছে। আরও সোনার দোকানে আসলে না একটু মানে কীরকম যেন লাগে, আর কি বলবো। তো যাই হোক, এখান থেকে এখন মন খুঁতখুত করলে তো আর হবে না, কারণ আবার বেলা হয়ে যাচ্ছে। তো এখন যেটা হোক একটা পছন্দ করে তো নিতেই হবে, কারণ এসছি যখন। আর এই যে এইখানে সোনার জিনিসগুলো নিচে সব রাখা আছে। বন্ধুরা এই যে দেখো, এখন একটু বাজারে কাজ ছিল, সেই কাজগুলো সেরে আর চলে আসলাম এই ছেলের স্কুলে। এখন ছেলের স্কুলে ঢুকবো, ছেলের স্কুলে একটু কাজ আছে, একটু দরকার আছে। তো সেই কাজটা করে, ছেলের স্কুলের কাজটা করে তারপরে বাইরের দিকে যাব। তো ভিতরে ঢুকলে তো আর মানে কথা বলতে পারবো না, যেহেতু স্যার ম্যাডাম সবাই থাকবে, সবার সঙ্গে কথা বলবো, অফিসে
ঢুকলে সেরকমভাবে কথা বলতে পারবো না। তো ঠিক আছে, চলো স্কুলের কাজটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। তো তারপরে স্কুলের কাজ সেরে আর বাদ বাকি যা কাজ ছিল সব কাজগুলোই মোটামুটি সেরে নিয়েছি। সেরে এইবার একটা দোকানে চলে এসেছে। এইখানে এই যে এই ব্যাগের চেনটা একটু ঠিক করতে দিলাম। এই ব্যাগের চেন, ছেলের স্কুলের ব্যাগের চেনটা, এই চেনটা না মানে কি বলবো, কেটে যাচ্ছে। আগেও এরকম একবার লাগিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু চেনটা কেটে গেছে। তো আবার আজকে ভাবলাম তাহলে যখন যাচ্ছি আর এই কাজটাও করে আসি, কারণ এই ব্যাগের চেনটা কেটে গেছে, তো ওই একটা চেন কেটে গেছে। তো ওই একটা চেন যেখানটায় ওর টিফিন জল বোতল নিয়ে যায় সেইখানকার চেনটাই কেটে গেছে। তো এখান থেকে এখন এই যে চেনটা সারাতে দিচ্ছি, আর এই দাদা হচ্ছে চেনটা সারিয়ে দিচ্ছে। তো তার দাদার সঙ্গে আবার একটু গল্প করছিলাম, উনি ব্যাগের চেন সারাচ্ছিল। আর এদিকে দেখো এই যে বাড়ি যাওয়ার সময় একটু কমলা লেবু নিয়ে নিচ্ছি এখান থেকে। আর এখনকার কমলা লেবুগুলো বেশ ভালো মিষ্টি হয়, যেহেতু এখন সিজনের ফল তো এটা, তো বেশ শীতকালে বেশ কমলা লেবু খেতে কিন্তু ভালো লাগে, দারুণ লাগে। ছেলেও খেতে খুব ভালোবাসে, বাড়িতে সবাই মোটামুটি কমলা লেবুটা খেতে ভালোবাসি। তো ওই জন্য ভাবলাম তো চলো বাড়ি যাওয়ার সময় একটু কমলা লেবু নিয়ে নিই। আর এখন কমলা লেবুর দামটাও বেশ কম আছে, যেহেতু সিজনের ফল তো। তো যাই হোক, এখন এই যে কমলা লেবুটা নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। মোটামুটি আর কোনো কাজ নেই, সব কাজই করে নিয়েছি, সব কাজই হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে থালাতে ভাত বেড়ে নিয়েছি। তো এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে মানে কি বলবো, সকালবেলা তাড়াহুড়ো করে সেরকমভাবে কিছু খেয়ে যেতে পারিনি, কোনো রকম বেরিয়ে গেছি। তো এখন এসে প্রচণ্ড খিদে লেগেছে। আর আজকের সকালবেলার মানে আজকে সকালবেলা বলছি, দুপুরবেলার মেনুতে হয়েছে এই যে মাছের টক হয়েছে, আর হচ্ছে আঠি কলার তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে একটু। তো এই দুটো তরকারি সকালবেলা তাড়াহুড়ো করে গেছিলাম, কি বলবো কি করব, সময়টা অনেকটাই শর্ট ছিল, শীতকালের বেলা বুঝতেই পারছো। তো যাই হোক, তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাজে 7, 7:30টার মতো বাজতে যায়। তো এই যে দেখো আমার ফোনে একজনের প্রিমিয়ার চলছে, তো এদিকে ফোনটা চালিয়ে দিয়েছি। আর দেখো এই যে কি গিফট নিয়ে আসলাম, সোনার দোকানে যে গেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমাদের একটু দেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে গিফটটা কেমন লাগলো তোমাদের আর কেমন হলো, ঠিক আছে। তো আমার একটা মেয়ের জন্য এটা এনেছি, আমার পুচকু সোনার জন্য। তো পুচকু সোনার জন্যই গেছিলাম, ওটাই মাথায় ছিল যে যাব আর নিয়ে আসবো, যেহেতু বাপের বাড়ি যাওয়ার আছে। তো বাপের বাড়ি বলবো না, মাসির বাড়ি যাব, তো তার জন্যই। আর এই যে আমার পুচকু মাটার জন্য, আমার সোনা মাটার জন্য একটা কি নিয়ে এসেছি তোমরা দেখো। তো এই যে বের করছি, তোমাদের তো দেখাবোই, তোমাদের না দেখালে হয় বলো। তো চলো এই যে, তো এই যে দেখো এই যে দোকানে যে চুড়িগুলো দেখছিলাম, তো শেষ পর্যন্ত এই চুড়িগুলোই নিলাম। বেশ চুড়িগুলো ভালো লাগছিলো, আর যা দেখছিলাম সেরকমভাবে পছন্দ হচ্ছিল না। তো আর সোনার গায়ে তো এখন হাত দেওয়া যায় না, সোনার গায়ে এখন আকাশ ছোঁয়া দাম। তো এই চুড়িগুলো নিলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সোনামাকে তো তোমাদের দেখাবো, যে সোনামাকে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।